বলে, ছেলেকে খেয়ে রাক্ষসীর গা বমি বমি, শরীর যে বার, অনেক চেষ্টায় উঠল তখন বাজ খাইয়ে এক উদ্গার। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে এলো দুটো ডিম, সোনার ডিম, লোহার ডিম। তাই না দেখে রানী বেজায় হিমশিম। সে ডিমগুলো দিল পুঁতে বাঁশবাগানের ধারে, শুকনো নদীর পাড়ে। পরদিন সেগুলো দেখতে পেল হারান নামের এক কৃষাণ। সে ভাবল, যদি সাপের ডিম হয় তাহলে বেঘরে যাবে যান। ডিম দুটোকে ফেললো ছুঁড়ে অনেক খাড়ি দূরে। কি আশ্চর্য, দুই রাজকুমার বেরিয়ে এলো দুইখানি ডিম ফুড়ে। আরে আরে মাঠে দুটো ডিম, আজ কোন পাখি, আরে আরে ডিমের মধ্যে দেখি রাজার দুটি ছেলে, কোথা থেকে এলে রাজকুমারেরা এলো সে এক দেশে, যেখানে পক্ষ সেরা ঘুরে বেড়ায় মানুষের দেশে। সুযোগ পেলেই মন্ত্রী শান্তি ধরে ধরে খায়। সে দেশের রাজা বড় দুশ্চিন্তায়। সেদিন কক্ষ সেরা এলো, নীলকমল আর লালকমলের হাতে তাদের সবার নাম গেল। দূরে থেকেও রাক্ষসী রানীর সব কথা কানে এলো। আই আর কাই নামের দুই রাক্ষস এবার সে পাঠালো। তারা সেপাই সেজে বলল এসে, রাজার বড়ই ব্যারাম, রাক্ষসেদের তেল পেলে পাবেন রাজা আরাম। রাজকুমারেরা বলল হেসে, আনবো সেই তেল, রাজা হবেন সুস্থ, জমবে এবার খেয়ে। ব্যঙ্গমার ব্যঙ্গমি বলল এসে, আমরা দিয়ে যাব, আমার সাথে উঠলে আমরা ঠিক রাস্তা পাবো। চললো এবার মেঘের দেশে দেশে, কদিন পরেই পৌঁছে গেল রাক্ষসেদের দেশে। অযুতে নিযুতে রাক্ষসেরা ধরল ওদের ঘিরে। নীলকমল বলল এবার দাদার দিকে ফিরে, শোন দাদা, নিজে পুরি জটুই জুটি, ওকে করতে হবে কুশ। একবার ওকে কবজা করলে বাকিরা সব খুশ। নাতি তোমার হই না, সেই দিন নিশুতি রাতে রাক্ষস
রাক্ষসেরা যখন ঘুমের দেশে, দক্ষিণের ওই কুয়ো থেকে সোনার কৌটো উঠল ভেসে। চুপি চুপি দুই ভাই এলো সেইখানে, জীবন কাঠি মরণ কাঠি দুই ভোমরার প্রাণী। এক ভোমরা জীবন কাঠি রাক্ষসেদের প্রাণ, অন্যটা মরণ কাঠি নেবে রাক্ষসী রানীর জান। সব রাক্ষস খতম করে ফিরল দুভাই আপন দেশে।